সকলকে সুস্বাগতম। গাইস, অভিষেক শর্মা তার সর্বশেষ 7 ম্যাচের 5 ম্যাচেই একদম গোল্ডেন ডাক মেরেছে। আপনারা সকলেই জানেন যে টি-20 বিশ্বকাপে সর্বশেষ 3 ম্যাচেই ডাক মেরেছেন এই ভারতীয় ড্যাশিং ওপেনার। আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে টি-20তে 1 নম্বর ব্যাটসম্যান হচ্ছে অভিষেক শর্মা। বিশ্বে যাকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বর্তমানে, ভাবা হয় যে অভিষেক শর্মাকে পাকিস্তানিরা সবচেয়ে বেশি সার্চ মারছে এই অভিষেক শর্মাকে। আপনারা সকলেই জানেন বা ইন্ডিয়ানরা সকলেই কিন্তু দাবি করে। আর অভিষেক শর্মা যে একটা ব্যাটসম্যান, ড্যাশিং ওপেনার বা দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু এই লাস্ট 7 ইনিংসে 5টা ডাক মেরেছে, কিন্তু 2টা রানের খাতা খুলতে পেরেছিল। সেই 2টা ইনিংস আপনারা জানেন বা দেখেছেন যে লাস্ট 2টা ইনিংস যে খেলছিল 7 ম্যাচের মধ্যে 5টা ডাকার 2টা ইনিংস, সেখানে 20 বলে একটা 68 রানের ইনিংস খেলছিল, আর 16 বলে একটা 30 রানের ইনিংস খেলছিল লাস্ট 7 ইনিংসে। তারপরও 5টা ডাক মারার পরও কিন্তু তার ঝুলিতে 98 রান 2টা ইনিংস খেলেই। আপনারা সকলেই জানেন যে অভিষেক শর্মা কীরকম দুর্দান্ত ব্যাটসম্যান, এবং তার ভয়ে কিন্তু গোটা বিশ্ব কিন্তু বলাররা কাঁপে। কিন্তু বর্তমানে তার দিন খারাপ, খারাপ সময় যাইতেছে অভিষেক শর্মা, যেটা প্রত্যেক খেলোয়াড়েরই পার করতে হয় একটা দিন। আপনারা সকলে জানেন অভিষেক শর্মা যে দিনটা কাটতেছে বা যে খারাপ সময়টা যাইতেছে, বিরাট কোহলি, বাবর আজম সহ সূর্য কুমার যাদব কিন্তু টি-20 বিশ্বকাপের আগেও কিন্তু তার ফর্ম ছিল না। মানে কেউ ভাবতেছিল যে সূর্য কুমার যাদবকে বসিয়ে অধিনায়কত্ব বাদ দেওয়া যায় কিনা। আপনারা সকলেই জানেন সে কিন্তু অধিনায়কই। এই সূর্য কুমার যাদবই কিন্তু টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে আমেরিকার সঙ্গে কিন্তু জয়ের দ্বারপ্রান্তে বা জয়টা উপহার দিয়েছে এই সূর্য কুমার যাদবই। যে ইনিংসটা খেলছে, এক পর্যায়ে 76 রানে মানে 6টা উইকেট চলে গেছিলো ইন্ডিয়ার এই আমেরিকার বিপক্ষে, কিন্তু এই অভিষেক শর্মা না, সূর্য কুমার যাদবই কিন্তু হাল ধরেছিল, যার ফর্মে কিন্তু বিশ্বকাপের আগে ফর্ম ছিল না। আপনারা সকলে জানেন দুর্দান্ত ফর্মে ছিল অভিষেক শর্মা বিশ্বকাপের আগে, কিন্তু বিশ্বকাপের এই শেষের দিকে এসে লাস্ট 7টা ইনিংসে 5টা ডাক মেরেছে। কিন্তু তারপরও একদিন তো সে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে এমন একটা নক খেলবে যেটা ইতিহাস বদলে দিবে, বা এমন একটা কামব্যাক করবে। আপনারা সকলে জানেন অভিষেক শর্মার লাস্ট 20 বলে 68 রানেরও একটা কিন্তু ইনিংস আছে এই 7টা ইনিংসের মধ্যে। সো অভিষেক শর্মাকে কেউ এখন বর্তমানে অনেকেই ট্রল করতেছে, কিন্তু অভিষেক শর্মার মতো কেউ এত সহজে দাঁড়াতেও পারবে না, খুব কমই আসবে। আপনারা সকলে জানেন, বা হয়তো বা 2-1 দিন হুটহাট কিন্তু এরকম পারফরমেন্স কেউ আসে করে দিতে পারে, কিন্তু অভিষেক শর্মা কিন্তু বিগত বছর যতদিন ক্রিকেট খেললো বা আপাতত আছে কেবল তো মাত্র শুরু, কিন্তু অভিষেক শর্মা দেখিয়ে দিয়েছে যে সে কী করতে পারে। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ কত শক্তিশালী, কেউ না কেউ খেলে দেয় আর খেলে দিবেই। তাদের 1 থেকে শুরু করে 7 নম্বর ব্যাটসম্যান যে কোনো একজন একটা 50, 70, 80, 90 ইনিংস খেললেই কিন্তু তাদের রান 200-র কাছাকাছি, 170 প্লাস এমনিতে হয়ে যায়। সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান যদি হয়, সেখানে 10 ইনিংসেও এই 98 রান করতে পারবে কিনা সন্দেহ আছে। আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। অভিষেক শর্মা লাস্ট 7 ম্যাচে 5টা ডাক মারলেও 2টা ইনিংস খেলছে, একটা 20 বলে 68 আর একটা 16 বলে 30, সেখানে কিন্তু 98 রান করে ফেলছে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে এরকম একটা ব্যাটসম্যান আদৌ কি স্বপ্নেও আমার ভবিষ্যতে কি হবে কিনা আদৌ, এটা আমরা কেউ জানি না। তো ইনশাল্লাহ হয়তো বাংলাদেশ আরও ভালো করবে। বর্তমানে যে আপনারা বাংলাদেশের দলে যে এশিয়া কাপ যে খেললো হাবিবুর রহমান সোহান, তার মধ্যে আমরা প্রতিশ্রুতি দেখতে পাই যে ভবিষ্যতে কিছু একটা সে করতে পারে, বাংলাদেশে ভালো একটা ওপেনার হতে পারে, বিধ্বংসী ওপেনার। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ খেলতেছে না, বা পরে খেলার শেষের দিকেও বাংলাদেশের পরিবর্তে আপনারা সকলে জানেন যে স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল, স্কটল্যান্ডও তেমনটা ভালো করতে পারে না আর পারবও না। বাংলাদেশের জায়গায় কীভাবে স্কটল্যান্ড ভালো করতে পারে? বাংলাদেশ যেখানে 8 থেকে 9 নম্বর 10 নম্বর র্যাঙ্কিং ছিল, সেখানে 21 নম্বর ধরে স্কটল্যান্ডকে পেলে বাংলাদেশের রিপ্লেসমেন্ট ভাবা হয়, তাহলে ভাবুন। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং এবারের দ্বিতীয় রাউন্ড বা এই এই 8টা দল যে কোয়ালিফাই করলো, আপনারা সকলে জানেন এখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যে তারা গর্ব করত বা ট্রফি তাদের পায়ের নিচে থাকতো। আপনারা সকলেই দেখেছেন মিশেল মার্শ 2023 সালে ওডিআই বিশ্বকাপ জেতার পর কি একটা ছবি তুলছিল, ট্রফিটা পায়ের নিচে রাখছিল। হয়তো বা এই অভিশাপেই তারা
এখন পর্যন্ত এই অভিশাপের মানে ওই ট্রফিতে পা রাখার পর থেকে কিন্তু এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভালো করতে পারে নাই। তাদের অভিশাপ লেগেছে। আপনারা সবাই এবার এটাই দাবি করতেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা প্রাপ্য সম্মান ট্রফিকে সম্মান দিতে জানে না বা দেয় না বা দেয়নি, এই কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে পারে। তো আপনারা সকলে জানেন যে লাস্ট 24 টি-20 বিশ্বকাপ এবং 2026 জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে হার এই অস্ট্রেলিয়ার মানে অজিদের। আপনারা সকলেই জানেন যে মাইটি অস্ট্রেলিয়া, যাদের আইসিসি ইভেন্ট মানে তারা চ্যাম্পিয়ন সেমিফাইনাল ফাইনাল খেলবে এবং ট্রফি তারা ছিনিয়ে নেবে। তারা কিন্তু লাস্ট 24 সালে বাংলাদেশের দিকে তাকিয়েছিল। বাংলাদেশ জয় পেলে তারা দ্বিতীয় সেমিফাইনাল উঠতে পারবে। আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ, তাহলে কিন্তু সেমিফাইনালে হয়তো বা অস্ট্রেলিয়া যেতে পারতো, সেখানে বাংলাদেশ হেরে যায়। বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হয় অস্ট্রেলিয়াকে, জিম্বাবুর আইল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয় এখন বর্তমানে অস্ট্রেলিয়া কোন জায়গায় চলে গিয়েছে, হয়তো বা তাদের অভিশাপে এই অস্ট্রেলিয়া এই। তার সাথে আপনাদের মতামত কি জানাতে পারেন এবং বাংলাদেশ সেখান থেকে অবশ্যই কামব্যাক করবে, বাংলাদেশ ভালো পর্যায়ে যাবে। এবং বাংলাদেশ আগামীকাল দেখলাম যে বাংলাদেশ বাসে পর্ব খেলতে হবে না, বাংলাদেশ এমনি উতরাই করে দিয়ে চলে যাবে। আপনাদের মতামত অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।